একীভূত হওয়া ৫ ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভে উত্তাল চট্টগ্রামের খাতুনগঞ্জ। জমানো টাকা দ্রুত প্রদান করা এবং হেয়ার কাট বাতিলের দাবিতে মিছিল সমাবেশ করেন তারা। একটি ব্যাংকে তালা মেরে দেন। ব্যাংকের ভেতরে হইচই হট্টগোল এবং কর্মকর্তা কর্মচারীদের সাথে বাকবিতণ্ডায় জড়ালে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একীভূত হওয়া ৫ ব্যাংকের গ্রাহকরা সকালে জড়ো হন চট্টগ্রামের খাতুনগঞ্জে। জমানো টাকা আদায় ও হেয়ার কাট বাতিলের দাবিতে মিছিল নিয়ে প্রথমে যান ইউনিয়ন ব্যাংকে। ব্যাংকে গিয়ে ম্যানেজারকে না পেয়ে বিক্ষোভে ফেটে পড়েন তারা। এক পর্যায়ে ব্যাংকের ওই শাখায় তালা মেরে দেন। আমানতের টাকা না পাওয়ায় দুর্ভোগ ও সীমাহীন কষ্টে বাধ্য হয়ে এমন পদক্ষেপ নিয়েছেন দাবি বিক্ষুব্ধ আমানতকারীদের। তারা কিন্তু জানতো, জেনে ম্যানেজার সাহেব নিজে পালিয়ে গেছেন। এটা আমাদেরকে খুবই উদ্বিগ্ন করেছে। আসল থেকে টাকা দেওয়ার তো কোনো সুযোগ নেই। আমাদের আমানত আমাদেরকে ফেরত দিক, আর ডেইলি ট্রানজাকশন এটা দিতে হবে। আমাদের দাবি আদায় হয় নাই। আমরা আজকে কর্মসূচি নিয়েছি। আজকে ব্যাংকে ব্যাংকে আমরা তালা লক করব। আজকে আমরা মাঠে নামবো ওনার এমপ্লয়ীদেরকে নিয়ে। সরকার বাধ্য করছে আজকে আমাদেরকে এই জুলুমের মধ্যে আনার জন্য। এরপর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকেও ম্যানেজারের সাথে বাকবিতণ্ডায় জড়ান। এ সময় ব্যাংকটির প্রশাসক আমানতকারীদের ফোনে আশ্বাস দিলেও তা না মেনে ওই শাখায়ও ক্ষুব্ধ গ্রাহকরা তালা মেরে দিতে চাইলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। গ্রাহকের আস্থা ফিরাবার দায়িত্ব আপনাদের। আপনারা যদি আমাদের আস্থায় না নেন, আপনার এই ব্যাংক কখনো দাঁড়াতে পারবে না। এখানে আমরা যদি ভাঙচুর চালাই বা এখানে কোনো ধরনের অপ্রীতিকর কিছু হলে তাহলে তো আর এগুলো সমাধান হবে না। সমাধান মাধ্যমে মিট মাধ্যমে দাবি কিন্তু প্রশাসনের কাছে চলে আসে, খালি প্রশাসন চান না, এটা গভর্নর স্যারের কাছে চলে, এটা তো পাবলিক হয়ে গেছে। এটা তো আমার আর বলার কিছু নেই। আমি আপনাদের পক্ষে তাদের সাথে আমি কিছু সব বলবো যে স্যার, এটা অবশ্যই তাদের দাবি, আমাদেরও দাবি। জমানো টাকা না পেয়ে বিক্ষুব্ধ আমানতকারীদের হইচই, মিছিল, স্লোগানে ব্যাংকের ভেতরে হট্টগোল সৃষ্টি হয়। লেনদেন সচল রাখতে না পারলে কর্মকর্তা কর্মচারীদের চলে যেতে বলেন গ্রাহকরা। এটা অবশ্যই বিব্রতকর আমাদের জন্য। আমরা তো চেষ্টা করছি, আমরাও এখানে কর্মী। একটা সিদ্ধান্ত আসবে, সার্কুলার আসবে, সার্কুলার আসলে তখন আমরা বাকিটা ওদের কথা মতো আমরা চলে যাব, দিয়ে দিব। বাংলাদেশ ব্যাংকের রুলস রেগুলেশন অনুযায়ী সবকিছু করছি। এখন এই ধরনের পরিস্থিতি আসলেই কাম্য নয়। এখানে সবারই সহযোগিতা দরকার। পরে সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংকে গিয়েও সেখানে বিক্ষোভ করেন আমানতকারীরা। দাবি না মানলে ব্যাংক অচল করে দেয়া সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।